যে বাড়ি মানুষ বাচ্চা দিতে পারে না তারে আর বেডি কোয়া যায় না, তারে তো বেডা কোয়া উচিত। বাচ্চা দিতে না পারলে তুই আবার কি এর বেডি হইলি? শাশুড়ির এমন ঘৃণা ভরা বিদ্রুপেও মাথা তুলে তাকালো না বাড়ির ছোট বউ টুইটুবানি। সে নিজ মনেই উঠোন ঝাড় দিতে থাকলো। শাশুড়ির ঝামেলা আক্তার বউয়ের নিশ্চুপতায় যেন আর একটু ক্ষিপ্ত হলেন। ঘর লেপা বন্ধ করে উপুর হয়ে বসে বউয়ের দিকে তাকিয়ে খ্যাঁক খ্যাঁক করে বললেন, বান্দির ঝি, আমার পোলারে বশ করছে। ওর বাপে না কবিরাজি করে, আমার পোলারে মনে হয় তাবিজ কবজ করছে। নাইলে 5 বছরেও যে বাচ্চা দিতে পারে না তার আঁচলের তলে কেউ না থাহে থাহে না। রান্নাঘর থেকে বাড়ির বড় বউ টিটকারি করে বলল, আমার দেওরারে মনে হয় মেলা সোহাগ দেয় ছোট যা, তাই সোহাগের লোভ ছাড়তে পারে না আমার দেওরা। কি গো বোন, কি এমন সোহাগ দিয়ে বশ করছো জামাইরে? আমাদেরও শিখাও। তোমার ভাসুরে তো বাইরের দিকে ছুঁকছুক স্বভাব, তারেও না হয় বশ করতাম। বড় বউ সালমার টিটকারি যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করল ঝামেলার শরীরে। তিনি ঘর লেপা বন্ধ দিয়ে হা হুতা শুরু করলেন। কোন বাড়ির বউ বিয়ের 1 মাসের মাথায় পোয়াতি হইছে, কোন বাড়ির বউয়ের বাপ মেলা বড় লোক, তা নিয়ে কত আহাজারি শুরু করলেন। টুইটুবানি মুখ দিয়ে টু শব্দটুকুও করল না, কেবল মনে মনে অভিমানে বুক ভেঙে গেল। নিজের মনে হলো কত অবহেলার বস্তু। দুপুরে মাঠের কাজ শেষ করে ভাত খেতে এসেছে সোলাইমান। শক্ত সুঠাম পুরুষ দেহটা ঘামে ভিজে একাকার, মাথার উপর এক ঝাঁক কোকড়া চুল, শ্যামলা গায়ের বরণ। ঘরে এসে ঘরমাক্ত শরীর নিয়ে টুইটুবানিকে জড়িয়ে ধরল সে। মেয়েটা তখন আলনার জামা কাপড় গুছিয়ে রাখছিল ভাঁজে ভাঁজে। তাকে আচমকা জড়িয়ে ধরলেও ভয় পেল না, কারণ সে জানে এ সময় তার স্বামীর বাড়ি ফেরার কথা। আর বিয়ের এত বছর যাবৎ বাড়ি ফিরে স্ত্রীকে জড়িয়ে ধরা যেন সোলাইমানের প্রধান কাজ। অন্যদিন টুইটুবানি হাসে, রহস্য করে ঠাট্টা করে, কিন্তু আজ তার কিছুই করল না, বরং মুখ ভার করে রাখল। সোলাইমান স্ত্রীর স্কন্ধে ঘাড় চুমুক খেয়ে ফিসফিস করে শুধালো, কি হয়েছে আমার ময়নাটার? হের কি আজ মন ভালা নাই? টুইটুবানি স্বামীর প্রশ্নে রা করল না, এমন ভাব করল যেন সে শুনতেই পায়নি সুলাইমান কি বলেছে। স্ত্রীর এমন নীরবতা সুলাইমানের কাছে বড় যন্ত্রণা ঠেকল। থুতনি ধরে জোর করে মেয়েটাকে ফেরালো নিজের দিকে। কানের পিঠে অগোছালো চুলগুলো গুঁজে দিতে দিতে বলল, মান করছে নাকি ময়নাটা? আম্মা কি আবার বকছে? স্বামীর আহ্লাদে এবার অনুভূতিহীন টুইটুবানির সমস্ত অনুভূতি একত্রিত হয়ে কান্নায় রূপ নিল। ফুঁপিয়ে উঠল চাপা গলায়, কান্না জড়িত স্বরে বলল, আমার পোলাপাইন হয় না তাতে কি আমার দোষ? আম্মাই খালি আমারে খোটা দেয়, আল্লাহ যদি না দেয় আমি কি করবো কন? টুইটুবানির কান্না সোলাইমানের পছন্দ না। তার বুকে কামড় দিয়ে উঠে মেয়েটার চোখের জল দেখলে। তবুও কেন যে আম্মা মেয়েটারে এমন কষ্ট দেয়? সোলাইমান টুইটুবানির মাথায় যত্ন সহকারে হাত বুলিয়ে দেয়, বাচ্চাদের মতো সান্ত্বনা দিতে দিতে বলে, ধুরু, আম্মার কথা ধইর না তো। আম্মা বয়স্ক মানুষ, বয়স হইতাছে, কারে কখন কি কয় তার কি হুঁশ আছে? টুইটুবানির অভিমান গাঢ় হয়। তার স্বামী যে কোনো কালেই নিজের মায়ের কথার প্রতিবাদ করেনি এটা তো সে জানেই, তবুও রোজ রোজ আশায় থাকে, এই বুঝি তার স্বামী তার হয়ে কথা বলল, এই বুঝি তার স্বামী কারো হয়ে প্রতিবাদ করল। কিন্তু দিন শেষে তাকে আশাহতই হতে হয়। স্বামীর প্রতি নিবিড় অভিযোগ জানায় সে, আপনি তো একটু আম্মারে নিষেধ করতে পারেন, আমারে যেন এগুলো না কই। বড় ভাবিরে তো কোনো দিন এমনি কইতে পারেন না আম্মা। বড় ভাইজান রাগ দেখাইব হে ভয়ে আম্মা ভাবিরে মাথায় কইরে রাখে। আর অন্যদিকে আপনি কিছু কন্যা দেখিয়া আমার এত কিছু সহ্য করতে হয়। টুইটুবানির অভিযোগ মনোযোগ দিয়ে শুনল সুলাইমান, সবশেষে বোকা বোকা হাসল। মেয়েটার কপালে গাঢ় চুম্বন এঁকে বলল, তুমি তো জানো আম্মার উপর আমি কথা কইতে পারি না, তাছাড়া আম্মা হইল বেহেশত, সেই আম্মারে আমি কেমন করে দুঃখ দিই কও? হ, আম্মা তো বেহেশত, আর আমি পরের বাড়ির মাইয়া, আমি তো কেউ না। আমি দুঃখ পাইলেও কি আর কষ্ট পাইলেও কি? সোলাইমান এবার এই অভিমানিনীকে
জড়িয়ে ধরে শক্ত করে। তার সুঠাম সুস্বাস্থ্যের কাছে ২০ বর্ষীয়া টুইটুবানির লতার মতো অঙ্গটা বড়ই নাজুক। ৩২-এর সোলাইমান এই ২০-এর কন্যার মায়ায় মন্ত্রমুগ্ধের মতন তাকিয়ে থাকে। তাকিয়ে থাকতে থাকতে ঘোর লেগে যায়। খুব নিকটে দাম্পত্য জীবনের সবটুকু মায়া গাঢ় করে বলে, কে কইল তুমি কেউ না? আম্মা আমার মরার পরের বেহেশত, আর তুমি তো আমার বাচ্চা থাকার কারণ। তুমি তো আমার কলিজা, আমার শান্তি। তুমি দুঃখ পাইলে আমার অন্তর জ্বলে। কে কইল তুমি আমার কেউ না? আমি যা আমারে বলতে কেবল তোমারই বুঝি। তুমি কি হেডা জানো না? স্বামীর সোহাগে লজ্জায় মরি মরি অবস্থা হয় টইটুবানির। স্বামীর বুকের পাশে লেপ্টে থাকে সেই সোহাগ লাজে। যখন শাশুড়ির তিক্ত কথায় তার জীবনটা অসহ্য মনে হয়, তখন এই মানুষটাই আবার তাকে শক্তি দেয় বেঁচে থাকার। এই মানুষটা না থাকলে তার যে কি হতো। দুপুরের ঝাঁঝা রোদ টিনের উপর পড়াতে গরম আরও বেশি লাগছে। দৈনন্দিন নিয়মে একসাথে খেতে বসেছে সোলাইমান, তার বড় ভাই নোমান ও বাবা মোতালেব। সালমা হাত পাখা দিয়ে বাতাস করছে সকলকে। ঝামেলা ভাত বেড়ে দিচ্ছেন সকলের পাতে। তরকারি দিতে গিয়ে দেখলেন চামচটা আনেননি রান্নাঘর থেকে। খাবার ঘর থেকে রান্নাঘর কিছুটা দূরে বিদায় তিনি ছোট বউকে ডাকলেন গলা তুলে, সোলাইমানের বউ, ও সোলাইমানের বউ, পাকের ঘর থেকে চামচটা আনো তো, তোমার শ্বশুর আব্বা বইয়া আছেন। এমন গলা তুলে ডাকার পরেও টইটুবানির দেখা না পেয়ে মহিলা বিরক্ত হলেন। কিছুটা রুক্ষ স্বরে বললেন, সোলাইমানের বউ, কই তুমি? হনো না কি কই? মানুষের কি ভাগ্য, তাগো বউরা শ্বশুর শাশুড়িকে পালঙ্কে তুইলা খাওয়ায়, আর আমি বান্দিগিরি কইরে মরি। কই গো, মরছো নাকি? সোলাইমান কিছুটা ইতস্তত করে মাকে বলে, আম্মা, ও হয়তো গোসলে গেছে, তুমি গিয়ে নিয়ে আও। গোসলে গেছে? সকালে না একবার গোসল করলো। এখন কথা আর সম্পূর্ণ করেন না ভদ্রমহিলা। ছেলের নত মুখের দিকে তাকিয়েই বাকিটুকু বুঝে নেন আলগোছে। রাগে দাঁত কিরমির করেন। বিড়বিড় করে কি যেন বলতে বলতে রান্নাঘরে গিয়ে নিজেই চামচ নিয়ে আসেন। সোলাইমানের খাওয়ার মাঝামাঝি সময়ে উপস্থিত হয় টুইটুবানি। মাথায় আধো হাত ঘোমটা টেনে প্রায় ছুটে আসে কিছুটা। ভয়ে বুক কাঁপে। কাজে একটু হেরফের হলেই তার শাশুড়ি গোষ্ঠী উদ্ধার করেন তার। আর আজ তো কতটা দেরি হয়ে গেল। এত বারবার মানুষটাকে বলল যেন এখন কাছাকাছি না আসে, কিন্তু মানুষটা শুনলে তো। কথা তো আর মানুষটাকে শুনতে হয় না, শুনতে হয় তাকে। যেভাবে হেলাফেলা করে কথা বলেন শাশুড়ি, আজও নিশ্চয়ই ছাড় পাবে না। ছুটে এসেই হম্বিতম্বি করল। পানির মগ গ্লাস এগিয়ে পিছিয়ে দিল। শ্বশুর খেয়ে উঠতে গামছা এনে দিল, পান সাজিয়ে দিল। ভদ্রলোক ঘর ছাড়তেই হুঙ্কার ছেড়ে চেঁচিয়ে উঠলেন ঝামেলা, তোমার কি শরম লজ্জা নাই বউ? দিন দুপুরে এমনি ভিজা চুল লয়ে শ্বশুর শাশুড়ি ভাসুরের সামনে ঘুরঘুর করতে লজ্জা লাগে না? আকেল জ্ঞান কি খাইছ? এমন নিম্নমানের কথায় মাথা নামিয়ে ফেলল টুইটুবানি। চোখে জল চলে আসলো লজ্জায়। ভাসুরের সামনে এমন একটা লজ্জা দেওয়া কি আম্মার খুব দরকার ছিল? শাশুড়ির কথায় মজা পেল সালমা। ফিক করে হেসে দিয়ে পরিস্থিতিকে আরও বিব্রতকর করে তুলল। আবার ঠেস দিয়ে বলল, বোন গো, তোমরা জামাই বউ এমন করো লাগে নতুন বিয়ে হইছে। মানুষের নতুন বিয়ে হইলেও তো এত টান থাকে না। মা গো মা, কি প্রেম! এই সালমার কাজই যেন উস্কানি দেওয়া, আর সেই উস্কানিকে শাশুড়ি আম্মা আরও এক ধাপ কঠিন হয়ে যান। এখনও তাই হলো। বড় বউয়ের ঠেস মারা কথায় উনি ছ্যাঁত করে উঠলেন, এত প্রেম দিয়ে কি হইব? অহনও পোলাপাইনের মুখই দেখাইতে পারে নাই। আমরা হইলে স্বামীর লগে সোহাগ করতাম তো দূরের কথা, গলায় দড়ি দিয়ে মরতাম। এত এত অপমানে মূর্ছা গেল টুইটুবানি, তবুও টু শব্দ করল না। মাথা নিচু করে যে রাখল তার উঠালো না। সোলাইমানের বড় খারাপ লাগলো। টুইটুবানির এমন অপমান তার কাছে বিদঘুটে লাগে, তবুও মুখ ফুটে ধমকে বলতে পারে না তাদের চুপ করতে। কেবল বরাবরের মতন আজও বলল, আহা আম্মা, থামো। ছেলের কথায় থামার বদলে মা তেলে বেগুনে জ্বলে ওঠেন। ন্যাকাসরে কাঁদতে কাঁদতে বলেন, পুত্রে পুত, আমি কি তোর খারাপ চাই? তোর ঘরে পোলাপাইন হয় না, শেষ বয়সে তোকে কে দেখব রে পুত?
আল্লাহ দেখব আম্মা। কথাটা বলেই হাত ধুয়ে উঠে যায় সুলাইমান। যেতে যেতে টুইটুবানির দিকে আর চোখে তাকায়। মেয়েটা তার দিকে ভুল করেও তাকাচ্ছে না। আবারও বোধহয় অভিমান করেছে, কিন্তু সেও বা কী করবে? বাপ মারে কষ্ট দিলে কি আদৌ সুখ পাওয়া যাইব? মায়াটা বুঝে না, আর বুঝবো কি? আম্মা যা ব্যবহার করে। টুইটুবানি হয়তো কথার বিপরীতে কথা বলে না, কিন্তু তার অভিমান দৃঢ় হয়। ভেতরটা অভিমানে আঙ্গার হয়ে যায়, কিন্তু ঠোঁট দুটো থাকে নীরব। তার যে কথা বলার সম্বল নেই। একে তো বাবার বাড়ির গরিব, তার উপর যৌতুক দিয়েছে তিল মাত্র। আবার বিয়ের 5 বছরেও সন্তান দিতে পারেনি। স্বামীও বা তার হয়ে কি বলবে? এ অবধি স্বামীকে বাবা ডাকটাও শোনাতে পারেনি। তারে দিয়ে তো কিছুই হলো না। এসব অপমান তো তার প্রাপ্যই। এসব নানান কথা ভেবে মনে মনে হপিত্তেশ করে সে। মুখে তুলে না একটা দানাও। অন্যদিকে তাকে দুঃখ দেওয়া ঝামেলা আর সালমা মনের সুখে গপ গপ করে গিলতে থাকে খাবার। একবার ভুল করেও তাকে খেতে ডাকে না। এখানে যে একটা মেয়ে অভিমানে বুক ভরিয়েছে, সেদিকে যেন কারোই হুঁশ নেই। বাড়ির পোষা কুকুরের চেয়েও মূল্যহীন গরিব বাবার মেয়েটা। খাবার দাবার শেষ করে যে যার ঘরে ঘুমাতে চলে যায়। টুইটুবানি গিয়ে বসে পুকুরের ঘাটটাই। যেতে যেতে ঘরে যেতে ইচ্ছেই করছে না। সোলাইমানের কাছে গেলে তার এই শক্ত রাগ পানি হয়ে যায়। সে চায় না রাগ পানি করতে। আজ যেভাবে লজ্জায় সে মাটিতে মিশে গিয়েছে, তার কিছুটা শাস্তি তো স্বামীরও প্রাপ্য। মানুষটা কি জানে না তার আম্মা কেমন? মুখে একটুও লজ্জা নেই মহিলার। হুটহাট গলা ছেড়ে এমন লাগামহীন কথা বলে অপমান করেন যে লজ্জায় মরে যেতে ইচ্ছে করে তার। তবুও সোলাইমান কেন সংযত থাকতে পারল না? কেন কাছে ডাকলো? স্বামী স্ত্রীর কাছে আসা নিয়েও এই বাড়িতে ঝগড়াঝাটি হয়, সেটা কি নতুন? তাও লোকটার শিক্ষা হয় না? আজ একটা শিক্ষা হোক। ঘুমাক ঘরে একলা, সে যাবে না। মনে মনে বিড়বিড় করতে করতে পুকুরে ঢিল জুড়তে লাগলো। গাছগাছালির ফাঁক ফোকরে রোদ এসে ছুঁয়ে ছুঁয়ে গেল তার কালো বর্ণের শরীরটাকে। গরম লাগছে, ঘামছে অনবরত। তবুও সে উঠল না, নড়লও না এক চিমটি। উদাস নয়নে কেবল সামনের দিকে তাকিয়ে রইল। গরম লাগতেছে না তোমার? কি যে করো না! এই ভর দুপুরে কেউ এইখানে আইসাত বসে? আচমকা স্বামীর কণ্ঠে ভয় পেল টুইটুবানি। থুতু দিল বুকে। মৃদু মৃদু বাতাস অনুভব করল শরীরে। ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখল সোলাইমান হাত পাখা নিয়ে এসেছে। সেটা দিয়ে বাতাস করছে তাকে। উদম শরীরটা ভিজে গিয়েছে ঘামে, অথচ তার স্বামী স্ত্রীর ঘাম নিয়ে যত চিৎনা। টুইটুবানি আবারও মুখ ঘুরিয়ে নিল, কথা বলল না একটু। সোলাইমান স্ত্রীর গা ঘেঁষে বসল। ডান হাত দিয়ে মেয়েটার বাহু জড়িয়ে ধরে বলল, ময়না আমার, রাগ কইর না। টুইটুবানি কিছু বলল না, কেবল মোচড়ামুচড়ি করল স্বামীর বাহু থেকে ছাড়া পাওয়ার জন্য। সোলাইমান আলিঙ্গন আরও শক্ত করে হাসতে হাসতে বলল, আমি না চাইলে তুমি ছুটতে পারবা? একে তো এই চিকনা শৈলটা, তার উপর দুপুরবেলা খাইলা না, শক্তিতে পারবা আমার লগে? চমকে উঠল টুইটুবানি। সে দুপুরবেলা খায়নি, এটা কিভাবে জানলো মানুষটা? সবিনয়ে তাকালো স্বামীর পানে, চোখ জুড়ে প্রশ্ন। ঠোঁট এবার নড়ল কিঞ্চিত। ক্ষীণকণ্ঠে বলল, আমি খাই নাই কে কইল? কেউ কওয়া লাগবো? আমি জানি না আমার বউটা কেমন। অভিমান হইলে তো হ্যাঁ সব রাগ ভাতের উপর দেখায়। খাওয়ানোর লোকে কেউ মান করে? মুখ ভ্যাংচালো টুইটুবানি। রাশভারী কণ্ঠে বলল, আমার আর এ দুনিয়ায় আছে কি আর? লগে কার লগে এমন করুম? তাই ভাতের লগেই করি। আমিও বোবা, আমার মানও বোবা। তাই এই দুনিয়ার কেউই বুঝব না, কদর দিব না হে মানের। সোলাইমান স্ত্রীর মাথায় হাত বুলালো। যেমন করে ছোট্ট শিশুর মাথায় মানুষ হাত বুলিয়ে দেয়, ঠিক তেমন করে। বুঝদার কণ্ঠে বলল, তোমার কেউ নাই দুনিয়ায়? তাইলে আমি কে? এই যে রাইতের বেলা কারেন্ট গেলে গা হারা রাত ভইরা বাতাস করি, এটা কিছু না? আম্মারে লুকাইয়া শাড়ি দিয়ে ধুইয়া দিই, বিছানাটা পাতি, মশারি টাঙ্গাই, বাজার থেকে লুকায়া আচার আনি। এডি কার লাগিয়ে করি? তোমার লাগেই তো। আম্মার মুখের উপর কথা কইলেই আমি তোমারে ভালোবাসি,
এছাড়া বাসি না এমন ভাববো কেন? তোমারে আমি যেমন করে ভালোবাসি এমন করে আর কেউ কোনোদিন তোমারে কাউরে ভালোবাসছিল বাসে নাই, তাও কইবা আমি তোমার কেউ না? রাগ করতে গিয়ে স্বামীকে কষ্ট দিয়ে ফেলেছে ভেবেই মনে পড়ে জিভ কাটল টুইটুবানি। তবে উপর উপর রইল গম্ভীর, মুখ ভার করে বলল, অহন কি আমি একটু রাগ করে চাইডা কথাও কইতে পারুম না? পারবা না কেন? পারবা। আমারে বক মারলে মারো, আমি কিছু কমো না, কিন্তু কোনোদিন কইও না আমি তোমার কেউ না। তোমার থেকে তুমি আমারে বাদ দিয়ে দিলে আমি যে বাঁচব না। আমার সকল সন্ধ্যা হয় তোমার নামে, আর হেই তুমি যদি আমারই বাদ দিয়ে দাও আমার কেমন লাগে জানো? কথা বলতে বলতে সোলাইমানের কণ্ঠটাও কাঁপল খানিক। সেই কম্পন টুইটুবানির হৃদয় অবধি পৌঁছালো। জড়িয়ে ধরল সে স্বামীর গলা, খিলখিল করে হেসে দিল সদ্য নবজাতকের মতন। ফিসফিস করে বলল, আপনি এত বলদা, আমি কি আপনারে বাদ দিতে পারবো কোনো দিনও? আপনি হয়তো বাদ দিয়ে দিবেন, কিন্তু আমি পারবো না। আপনারে যে আমি আমার অন্তরে রাখছি, কেমনে বাদ দিমু কন? হের লাগে কান্দন লাগে? সোলাইমানও জড়িয়ে ধরল স্ত্রীকে, চোখের জল লুকালো আলগোছে, যদিও টুইটুবানি ধরতে পারল তা। এক হাতে মেয়েটাকে জড়িয়ে ধরলেও আর এক হাত ব্যস্ত রইল হাত পাখাটা নাড়াতে। মেয়েটার যে গরম সয় না, সেই কথা কি সে জানে না? দুপুরে রোদ হাসে, তারই তলে পটু হাতে ভাত মেখে স্ত্রীর মুখে তুলে দেয় সুলাইমান। চোখ রাখে দরজার বাহিরে, আম্মা না আবার এসে পড়েন সে ভয়েও কান খাড়া করে রাখে। তা দেখে আনমনে হাসে টুইটুবানি, আবার ভয়ও হয় বুকে। সেদিন আম্মা দ্বিতীয় বিয়ের কথা উঠিয়েছিলেন, কিন্তু লোকটা তেমন পাত্তা দেয়নি। কিন্তু কতদিন এমন থাকবে? একদিন তো মানুষটারও বাপ ডাক শুনতে মন চাইব। তখন টুইটুবানির জায়গা হবে কোথায়? এত যত্নের টুইটুবানিকে কোথায় রেখে দ্বিতীয় ঘর করবে মানুষটা? কত অলক্ষণে কথা ভাবতে ভাবতেই নাকে মুখে খাবার উঠে যায় তার। সোলাইমান উদ্বিগ্ন হাতে পানি এগিয়ে দেয়, ফুঁ দেয় মাথাতে, বারে বারে পিঠে হাত বুলিয়ে বলতে থাকে, কিচ্ছু হইব না, শান্ত হও, আমি আছি না। কাশতে কাশতে বেহাল দশা হয় টুইটুবানির, কালো মুখটা লাল হয়ে যায়। এক দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে ভাবে, ঠিক কতদিনের জন্য আছে মানুষটা? এই এক জীবন, নাকি এই মায়াটুকু যতদিন? টুইটুবানির বাবা করিম হাসান এসেছেন আজ মেয়ের বাড়িতে। একই গ্রামের মেয়ের শ্বশুরবাড়ি হওয়া সত্ত্বেও ভদ্রলোক কালে ভদ্রে একবার আসেন মেয়েকে দেখতে, তাও মনে বড় সংশয় নিয়ে। বিয়ান সাহেবার মুখ ভালো না, কথা বলতে বড় ছোট মানেন না, যখন যা ইচ্ছে শুনিয়ে দেন মানুষকে। সে শুনিয়ে দেওয়ায় বিপরীত পক্ষ কতটুকু কষ্ট পেলেন তা ভাবার প্রয়োজনটুকুও বোধ করেন না তিনি। টুইটুবানি সবে গোসল করে এসে উঠোনের রশিতে শাড়ি মিলছিল। বাবা যে আসবেন সে ঘৃণা করেও জানত না। হুট করে বাবাকে দেখে ভূত দেখার মতো চমকে গেল। কিসের কাপড় শুকাতে দেওয়া, কিসের কি! এক ছুটে গিয়ে জড়িয়ে ধরল বাবাকে। ঝামেলা তখন ছিলেন রান্নাঘরে। ছেলের বউয়ের এমন দৌড় দেখে তিনিও রান্নাঘর থেকে উঁকি দিলেন। আব্বু, তোমার এতদিনে আহনের সময় হইল? মাইয়া যে একটা পরের ঘরে দিছ, তা কি ভুইলা যাও? তোমারে দেহনের লাগে মনটা কেমন করে বোঝো না তুমি? করিম হাসান মেয়ের বাচ্চামুখ কথাতে হাসলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন স্নেহময়ভাবে। ওনার জীবনে নিজের বলতে সম্বলটুকু আছেই কেবল এই একমাত্র মেয়েটি। স্ত্রী কবর দেশেতে ঘুমিয়েছে বহু বছর হলো, সন্তান কেবল টুইটুবানি, এছাড়া আর কেউ নেই। মায়ের পেটের ভাই ছিল দুজন, তারাও মারা গিয়েছে। ভাইয়ের ছেলেরা জায়গা জমি নিয়ে ঝামেলা করে সম্পর্ক ছেদ করেছে। দিন দুনিয়ায় করিম হাসানের মতো একা বোধ হয় আর কেউ নেই, শূন্য গাছে থাকা কাকটাও না। আম্মা একলা থাই আমি, এইটা ওইটা করতে করতেই তো বেলা চলে যায়, আর আইতে সময় পাই না। জানোই তো তুমি, একটা মাত্র মাইয়ার লাগিয়া তোমার সময় হয় না আব্বু? নাকি মাইয়ারে পর করে দিস বইলা আর মায়া লাগে না? মেয়ের অভিমানী কথায় হাসেন পিতা, হাসতে হাসতে বলেন, বাপের কলিজার ধন হয় মাইয়া সন্তান। নিজের মাইয়া সন্তানের ভেতরে বাপেরা নিজেকেও
মারে খুঁজে লই। হে মাইয়া রূপ মারে কেউ পর করে দিতে পারে? সন্তান করে শাড়ি শ্বশুর বাড়ি পাঠাইলে যদি পর হয়ে যাইত, তাইলে কোনো বাপ মা তার মায়েরে বিয়ে দিত না। আমি নিজেই তো দিতাম না। কোনো বাপ মার কথা জানি না, কিন্তু আপনি আপনার মায়েরে বিয়ে না দিলেই মনে হয় ভালো হইতো ভাইসাব। বাবা মায়ের কথার মাঝেই তৃতীয় যে কণ্ঠটি মাত্র ভেসে এলো, সেটি হলো টুইটুবানির শাশুড়ির। কারণ উনি ছাড়া এমন অদ্ভুত অপ্রয়োজনীয় কথা আর কেউ বলতে পারবে না। করিম হাসান ভ্রুকুঞ্চিত করলেন মেয়ের শাশুড়ির অর্থহীন কথাই। শুধালেন, কেন আপা, আমার মাইয়া কি এমন করেছে যে তারে বিয়ে না দিলেই ভালো হইতো? রান্নাঘর থেকে এবার আধ হাত ঘোমটা টেনে বেরিয়ে এলেন জামেলা। ঘোমটার নিচের মুখটা রক্তচোষা, পেতনির মতন গম্ভীর এবং ভয়ঙ্কর হয়ে আছে। রান্নাঘর থেকে বেরিয়েই নিজের রসকসহীন কণ্ঠে বললেন, আপনার মাইয়া এখনও আমার পোলারে বাপ ডাক শোনাইতে পারে নাই। বিয়ের 5টা বছর কি মুখের কথা? তার উপর বিয়ের সময় আপনি আমার পোলারে যা দিছেন, তা দেওয়া আর না দেওয়া এক সমান আছিল। খালি পোলাটার সৎ দেখা বিয়েটা ভাঙে দিতে পারে নাই। অহনের বাজারে কেউ এত কম জিনিসে বিয়ে দেয়? খালি আমরা ভালো মানুষ দেখে বাইচে গেছেন। অন্য কেউ হইলে মারা হারা গ্রামে ঢোল পিটায় আপনাকে ইজ্জত খাইতো। মাইয়া বিয়ে দিছি আপা, বেচি তো নাই। বাজারের হিসাব বিয়ার মাঝে কেমনে আহে? এক বাপের একটা মাইয়া, তারে দিয়ে দেওয়ান মানেই তো ওই বাপের সব দিয়ে দেওয়ান। এত বড় মূল্যবান জিনিস দিছি, তাও আপনার এত রাগ? করিম হাসান স্পষ্টবাদী মানুষ। মেয়ের শাশুড়ির কথা তার যুক্তিতে বনে না, তাই মাঝে মাঝেই কড়া জবাব দিয়ে ফেলেন। যদিও তিনি জানেন তার এই কড়া জবাব মেয়ের জন্য কাল হয়ে দাঁড়ায়, তবুও সে ছাড়তে পারে না অযৌক্তিক কথার প্রতিবাদ করা। বিয়ের কথায় ফুঁসে উঠলেন জামেলা, অমন ধন আমার লাগবো না ভাই সাহেব। বংশের বাতি যে দিতে পারবো না, হে আবার কি এর ধন? ওর জীবনই তো বৃথা। বংশের বাতি দেওয়ার ক্ষমতা ওর হাতে না, উপরওয়ালার হাতে আপা। ওই আল্লাহর ইশারা ছাড়া কেউ কি কিচ্ছু করতে পারে? মানুষের কি সাধ্য আছে ভাগ্য বদলানোর? না, হে সাধ্য নাই। যদি থাকতো, তাইলে আমি সবার আগে আমার মায়ের ভাগ্য বদলাইতাম। আর যাই হোক, আপনার মতন শাশুড়ির যে ভাগ্যে আছে, সেই ভাগ্য যেমনই হোক বদলাইতাম। কিন্তু যা হোক, উপরওয়ালা যা করেন ভালো লাগিয়েই করেন। এবার জামেলার রাগ আর বাঁধ মানল না। হইচই শুরু করলেন বাড়ি কাঁপিয়ে। ওনার হইচয়ে ঘুমন্ত নোমান মোতালেব ছুটে এলেন। গোসলে গিয়েছিল সোলাইমান। আম্মার চিৎকারে সে বোধ হয় ভালো করে গোসলটাও করতে পারেননি। ভেজা লুঙ্গি নিয়েই দৌড়ে এসেছে উঠানে। টুইটুবানি বাবার হাত ধরে টানছে, ঘরে যাওয়ার বিনীত অনুরোধ করছে। কিন্তু জামেলা অত্যন্ত বদমেজাজি হয়ে গেলেন। ছেলেদের দেখেই শুরু করলেন মরা কান্না। দেখ রে আব্বারা দেখ, আমার ছোট বউয়ের বাপ বাড়ি বইয়া আমারে কথা শোনাইতেছে। আমি নাকি এতই খারাপ যে তার মায়ারে এই সংসারে তার রাখতেই ইচ্ছে করে না? আমি নাকি দজ্জাল? হায় রে আল্লাহ, গজব পড়ুক এই লোকের উপর। শাশুড়ির উলটপালট কথায় সবসময় বোবা থাকা টুইটুবানি অবধি রাগ সংবরণ করতে পারল না। মেয়েটার শরীর কাঁপছে। বাবার অপমান বোধ হয় সহ্য হয়নি শরীরে। সে কাঁপতে কাঁপতে বলল, আম্মা, মুখে লাগাম দেন। আমার আব্বারে নিয়ে একটাও খারাপ কথা কইবেন না। আমার আব্বা এই অপমানের মতন কিচ্ছু করে নাই। খবরদার আম্মা। বাবাকে ধরেই কাঁপতে কাঁপতে কথাগুলো বলল টুইটুবানি। তার জীবনের কখনোই বোধহয় সে এতটা রাগেনি। কালো মুখটা থমথমে হয়ে গিয়েছে। সোলাইমান স্ত্রীর দিকে তাকিয়ে রইল বিস্মিত চোখে। মেয়েটার এমন ভয়ঙ্কর রাগ সে কখনোই দেখেনি। রাগে রীতিমতো কাঁপছে। নোমান নেশা ঘোর ছেড়ে, তার উপর তার চালচলন অসামঞ্জস্যপূর্ণ। ঝগড়া ঝামেলায় বা হাত ঢোকানো তার স্বভাব। তার উপর নিজের মাকে পরের বাড়ির মেয়ের বাপ ছোট বড় কথা বলছে, সেটাও যেন মানতেই পারল না। ছুটে গিয়ে নিজের যে বয়সে দ্বিগুণ বড় মানুষটার সাদা সুন্দর পাঞ্জাবির কলার টেনে ধরল। তারপর
দানবীয় শক্তিতে ধাক্কা মেরে ফেলল দূরে। ঘটনাটা এতই দ্রুত ঘটল যে কেউ কিছু বুঝে উঠতে পারল না। বৃদ্ধ করিম হাসান মাটিতে পড়েই কোঁকিয়ে উঠলেন। গরিব বাবা বলে মেয়ের বাড়িতে সম্মান তার এই মাটি অবধি হলো। টুইটুবানি ছুটে গেল বাবার কাছে, হাউমাউ করে কাঁদতে আরম্ভ করল। সোলাইমান এবার ছুটে এলো শ্বশুরের কাছে। তার ভাইয়ের আচরণ অপ্রত্যাশিত ছিল একেবারে। সে শ্বশুরকে ধরতে ধরতে ভাইকে উদ্দেশ্য করে বলল, কি করলেন ভাইজান? হ্যাঁ, আপনার বড় সম্মানের। হের গায়ে হাত তুলতে কলিজায় বাঁধল না? আপনার একবার বিবেকে বাঁধল না? তুই তো একটা মাইজ্ঞা। তোর মারে তোর শ্বশুর এমন কথাটি কওয়ার পর তুই কেমনে চুপ থাকস? নিজের মার প্রতি কোনো দরদ নাই? দরদ তোর সব বউয়ের বাপের প্রতি, তাই না? ভাইজান, মুখ সামলায় কথা কন। এই, কি করবি তুই? কি করবি? বলতে বলতে ভাইয়ের দিকে তেড়ে গেল নোমান। বৃদ্ধ মোতালেব এতক্ষণ সবটাই নীরবে দেখছিলেন, কিন্তু বড় ছেলের এমন বাড়াবাড়ি তাকে আর নীরব থাকতে দিল না। সে দুই ভাইয়ের মাঝে দেয়াল হয়ে দাঁড়ালেন। বড় ছেলের বুকে ধাক্কা দিয়ে রাগান্বিত স্বরে বললেন, মায়ের প্রতি আপনার বড় দরদ, তাই না? হের লাগিয়ে বুঝি ভাইরে খানকির পোলাক কইতে মুখে বাঁধে নাই? 2 হপ্তাহ আগেও তো টেকার লাগে আমারে চেলাকার দিয়ে বাইরেলেন, আর আইজ এমন টাইম আইসে যে বাড়ির আত্মীয়র গায়ে হাত তুলতে আপনার বিবেকে বাঁধল না? আর একটা পা যদি তুই আগাছরে বান্ধিব, তাইলে তোর পা দুইটা আর হুদাই চিল্লানোর কারণে তোর বুড়া মা গলাটা আর থাকবো না, একেবারে কাইট্টালামো, জানোয়ারের বংশ। বাবার ধমকে থেমে গেল নোমান। সালমা স্বামীকে টেনে নিয়ে গেল দূরে। আঁচলে মুখ চেপে মরা কান্না করে ঝামেলাও ফেল করে তাকিয়ে রইলেন। মেয়ের সাহায্যে মাটি থেকে উঠলেন করিম হাসান। আশেপাশের প্রতিবেশীদের উঁকি ঝুঁকিতে তার লজ্জায় মাথা নত হয়ে গেল। সাদা পাঞ্জাবিটা মাটিতে এমন মাখামাখি হলো যেমন করে বাবার ঝকঝকে হৃদয়ে আঘাত এলো। টুইটুবানি তো কেঁদে একসার। বাবার শরীর ঝাড়তে ঝাড়তে বাচ্চাদের মতন ফোঁপাতে লাগলো। ব্যথা পাইছো আব্বা? কই লাগছে ব্যথা? আব্বা গো, আমারে মাফ কইরো। তোমারে এত খবর দিয়ে আনছিলাম আমি। যদি একটাবার ধারণা করতে পারতাম এমন হইব, তাইলে তোমারেও কখনো আইতে কইতাম না। ক্রন্দনরত মেয়ের মাথায় হাত বোলালেন করিম হাসান। বৃদ্ধের চোখ জলে টলমল। বললেন, ক্ষমা তো আমি চামুর আম্মা, তুমি আমারে মাফ করো আম্মা। তোমারে এমন দোজখে আমি ফেলছি যে দোজখের জ্বলনে তুমি পুইরা শেষ হয়ে যাইতেছ। আমি একবেলায় যে তাপ সইতে পারলাম না, তুমি এই তাপ 5টা বছর ধরে সইতেছ। আমারে মাফ করো আম্মা, তোমারে এমন আগুনে ফালাইয়া দিছি বইলা। কেমন অসহায় বাপ আমি, এই আগুন থেকে তোমারে বাঁচাইতে পারলাম না, উড়াইতে পারলাম না। বলতে বলতে ঢুকরে কেঁদে দিলেন মানুষটা। সে কি কান্না! পুরুষদের কান্না পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাওয়ার মতন করুন। একটা বাবার এই আফসোসের ক্ষত কোনো মাটি দিয়েই ঢাকা যায় না। বাবা যখন দেখে তার দেশে সে যেই কন্যাকে রাজকন্যা করে রেখেছিল, সেই কন্যাই শ্বশুরবাড়ির নামক কসাইখানায় প্রতিদিন নিজেকে কোরবানি দিচ্ছে, তখন সেই বাবা আর নিজেকে ঠিক রাখতে পারে না। তেমনই ঘটল করিম হাসানের সাথে। মেয়ের মাথায় হাত বুলিয়ে সে যাওয়ার পথ ধরল। মোতালেব সরকার নিজের বড় ছেলের হয়ে ক্ষমা চাইলেন। কিন্তু হৃদয় ভাঙা বাবার সেই দিকে যে কোনো হুঁশ নেই। সোলাইমান থামাতে চাইলেও থামলেন না তিনি, বরং মেয়ে জামাইয়ের হাত ধরে বড় আকুতি করে বললেন, মা আসিল না আমার টুইটুবানির, আমি ওরে মার অভাব বুঝতে দেই নাই, কিন্তু তবুও মাইয়াটার মায়ের লেগে পরাণ কান্ত। এই লেগেই এত অল্প বয়সে বিয়ে দিছিলাম। ভাবছিলাম শ্বশুর বাড়িতে গেলে মা পাইব, ওর অভাব ঘুচব, কিন্তু মা দিতে গিয়ে যে আমি আমার মায়ের জীবনে দোজক দিয়ে দিব হেইটা জানতাম না। সব সময় খালি মাইয়াটা কইতো তোমরা নাকি হ্যারেস মেলা ভালোবাসো। আমার অভাগিনীর কপালে মেলা ভালোবাসা যে এমন হেইটা আমি আগে বুঝি নাই। শাওরি যে কখনো মা হইতে পারে না হেইটা যে আমি জানতাম না। আব্বা গো, তোমার দুইটা হাতে ধরে কইলাম,
কোনোদিন যদি তোমার মনে হয় আমার টুইটুবানির লগে তুমি আর থাকবা না, তাইলে আমার মাইয়াডারে কোনো রকমের কষ্ট না দিয়া আমার বাইর দিয়াইও। আমি রাহুন ওরে, আমার ঘর ওর লাগে খোলা সারা জীবন। তোমার রুহটা তোমার কাছে আমানত দিয়ে গেলাম। আমার মাইয়াডারে তুমি যত্ন কইরো আব্বা। আমার কলিজার ধন যে সে, তার কষ্ট আমি সইতে পারি না আব্বা। আমার বুকটা জ্বলে যেতেছে। এই করুণ আকুতি নিয়েই ভদ্রলোক মেয়েকে বললেন, হাম্মা তুমি ভালো মতন থাইকো কেমন, খাইও ভালো মতন, কষ্ট পাও না আম্মা। আমি কোনো ব্যথা পাই নাই, তোমারে যেই দুঃখ দিছি গো আম্মা, সেই দুঃখের কাছে এই ব্যথা কিছুই না। যাই আম্মা, কোনোদিন যদি তোমার দোজক ছাড়তে মন চাই, তুমি আমার কাছে আইও আম্মা। আমি স্বর্গ দিমু তোমারে, কোনো দ্বিধা করু না। যাই আম্মা, যাই। চোখের জল মুছতে মুছতে সকলের চোখের বাহিরে চলে গেলেন মানুষটা। বাবা গরিব হলে মেয়ের শ্বশুরবাড়িতে কতটা আদর আপ্যায়ন লেখা থাকে তারই যেমন প্রমাণ পেল সকলে। টুইটুবানির হৃদয় নিংড়ানো চিৎকার করতে করতে চলে গেল নিজের ঘরে। এতদিন এত অপমান সে মাথা পেতে নিয়েছে, কিন্তু আজ সে তো কোনোদিন বাবারে জানতে দিতে চায়নি তার এই জীবনের গল্প। কিন্তু বাবা জেনে গেলেন। বাবারা যে কখনো তার রাজকন্যার দুর্দশা সইতে পারেন না। ঘরের জানালা দিয়ে সুদূরের মাঠ দেখা যাচ্ছে। সারি সারি তালগাছ বুক মুচিয়ে দাঁড়িয়ে আছে সেই মাঠে। টুইটুবানি তাকিয়ে আছে সেদিকেই এক ধ্যানে, চোখ মুখ ফুলে একাকার। সারাদিন এত পরিমাণ কেঁদেছে যে এখন আর কান্নাও আসছে না। ময়না খাইয়ালো না খাওনডা, সারাটা দিন কিচ্ছু খাও নাই, এমন কইরো না। সোলাইমানের অনুরোধেও তার দিকে একবার ফিরে তাকালো না টুইটুবানি। তার উদাস দৃষ্টি পথের বাঁকে। সোলাইমান স্ত্রীর সামনে হাঁটু মুড়ে বসল। আকুতি ভরা কণ্ঠে বলল, ময়না কথা কবার আমার লগে, আর কতক্ষণ মুখ ফিরিয়ে থাকবা? রাগে ক্ষোভে ফুঁসে উঠে টুইটুবানি। স্বামীর প্রেম আজ তার রাগ জল হয় না। যতই হোক, প্রসঙ্গ যখন বাবার দুঃখ কন্যা, তখন তো হিংস্র হবেই। শখ করে আপনারে বিয়ে করছি, 2-4টা দিন ভাত না খায় এত থাকতে হইবই, এত সুন্দর ভাগ্য আমার। সোলাইমান বড় দুঃখ পেল মনে। টুইটুবানিকে সে কখনো একটা জোরে ধমকও দেয়নি, অথচ মেয়েটা তাকে কেমন কঠিন কথাই না বলে দিল। তারে পেয়ে মেয়েটা এত অখুশি, আমারে পায়ে তুমি অনেক অসুখী, তাই না? সোলাইমানের কণ্ঠস্বর করুণী শোনাল কিছুটা। সে চাইতো টুইটুবানির দৃষ্টি মাঠ পেরিয়ে স্বামীর কাছে ছুটে চলে এলো, তবে স্বামীর কষ্টের কাছে তার দুঃখটা হীন হলো না। তাই বিক্ষিপ্ত হৃদয়ে বলল, আপনারা পায়ে আমি অখুশি হইতে যাবো কেন? আপনি অখুশি হেডা কন, আপনি আপনার মা সবাই অখুশি, তাই তো আমার বাপরেও হাত দিতে বাধা নাই। সোলাইমান এবার স্ত্রীর পাশে বসল, মেয়েটার পিঠে স্নেহভরা হাত ভুলিয়ে দিল, করুণ স্বরে বলল, ভাইজান কেমন তুমি তো জানোই ময়না। সব কিছু জানার দায়ভার তো আমি একলা লইছি। এমনে কথা কইও না ময়না, আমার কষ্ট হয়। সারাটা দিন তুমি কিচ্ছু খাও নাই, মুখটা তোমার কেমন শুকনা লাগে। আহ না, রাত হইল তো মেলা, কিছু খাইয়া লও। কাইল তোমার আব্বার কাছে লইয়া যেমন কথা দিলাম। আব্বার কাছে যাওয়ার কথা শুনে টুইটুপানি রাগের আঁচ কিঞ্চিত কমল, তবে মুখ চোখ শক্ত রূপ। কর্কশ স্বরে বলল, আমি খাইলেও কি না খাইলেও কি, আমার খাওয়ানোর লেগে তো কিছু থাইমা থায় নাই। হেই তো সবাই কি সুন্দর রঙ্গতামাশা কইরা খাইলেন। কলিজা এমনে কয় না খাওয়ান নিয়া, আর সবাই খাইছে কিন্তু আমি তো খাই নাই। তুমি না খাইলে আমার গলা দিয়ে খাওয়ান নামবো কই, কও? তুমি কি আমার চিনো না? কেন খান নাই? আপনার বেহেস তো খাইছে, হ্যাঁ খাইলে তো আপনার খাওয়া হয়। আম্মারে নিয়ে এমনি কথা কইও না পরান। আম্মা এত কষ্ট করে পালছে আমগরে, তারে
হেলাচ্ছদ্দা করতে নাই। সোলাইমানের সহজ সরল কথায় তাচ্ছিল্য হাসল টুইটুবানি। বিষণ্ণ স্বরে বলল, হ, আপনার আম্মায় আপনা করে কষ্ট করে পালছে, আর আমার আব্বা আম্মা তো কোনো কষ্টই করে নাই, কারণ আমরা মাইয়া, আমরা বাতাসে বড় হয়ে গেছি, আর বড় হইয়া আপনার গলায় ঝুলে পড়ছি। টুইটুবানির তাচ্ছিল্যে মুখ কালো হয়ে গেল সোলাইমানের। ময়না আম্মারে ছোট করে কথা কইও না। হ, আর আমার আব্বারে ছোট করে কথা কওয়া যায়, আর গায়েও হাত তোলা যায়, তাই না? স্ত্রীকে আর কিছু বলল না সোলাইমান। হন হন করে বেরিয়ে গেল ঘর ছেড়ে। টুইটুবানির কি ভীষণ কান্না পেল। আজ স্বামীও তার উপর রাগ করছে। কাল হয়তো মায়ের তালে তালে নাচবে। নানান আশঙ্কায় তার বুক কাঁপল। বিয়ে ভাঙবে সেটা তার কাছে বড় ব্যাপার নয়। যে সংসারে এত অপমান, তার নামে লেখা এই সংসার ছাড়তে তার আপত্তি নেই। কিন্তু যে স্বামী এত ভালোবাসা দিচ্ছে, মাথায় করে রাখছে, সেই স্বামীকে ছাড়া ও থাকবে কিভাবে? এই মায়া কি কাটানো যায় আদৌ? টুইটুবানির ভাবনার মাঝেই এক থালা ভাত নিয়ে উপস্থিত হয় সোলাইমান। রাত তখন অনেকটা। থালার ভাতের পাশে ডিম ভাজা দেখে অবাক হয় টুইটুবানি। সবিনয়ে বলল, এত রাইতে আপনারা ডিম ভাইজে দিল কে? সোলাইমান হাসতে হাসতে এগিয়ে এলো। যত্ন করে ভাত মাখাইয়া মেয়েটার মুখের সামনে ধরল। মায়া মায়া স্বরে বলল, আমি ভাইজে আনলাম, তোমার তো মেলা পছন্দ, খাও ধরো, আর রাগ রাখো না। হ্যাঁ। সোলাইমান ডিম ভেজেছে কথাটা যেন বিশ্বাস হলো না টুইটুবানির। তাজ্জব স্বরে বলল, আপনি না ডিম ভাজতে পারেন না, হাত পুড়াই ফেলেন? স্ত্রীর এমন চিন্তায় আনন্দ লাগে সোলাইমানের। সে হাসে। স্ত্রীকে বলে না যে আজও তার হাত পুড়েছে। মেয়েটা সারাদিন পর মুখে যেন চাপা সুখটা দেখছে, তা আর মাটিতে ইচ্ছে করল না। তাই প্রসঙ্গ পাল্টে বলে, খাও তো, রাইত হইছে, ঘুমাইতে হইব না? আমার কিন্তু সোহাগ ছাড়া ঘুম হয় না, তাড়াতাড়ি খাইয়া সোহাগ দাও। দাম্পত্য জীবনের ঘনিষ্ঠতার কথা মনে পড়তেই লজ্জায় লাল হয়ে উঠল টুইটুবানি। লজ্জা ঢাকতে দ্রুত ভাত মেখে দিল। সারাদিন পর ভাত মুখে দিতেই খিদেটা ঝেঁকে ধরল তাকে। সোলাইমান ভূত দেখে আম্মারে, ছোট বড় কথা কইও না, আমার খারাপ লাগে। তুমি তো জানো আম্মারে আমি কত আদর করি। টুইটুবানির চিবুতে থাকা ব্যস্ত মুখটা থেমে গেল। তাকিয়ে রইল নিজের স্বামীর পানে। লোকটা নিজের মাকে অতিরিক্ত ভালোবাসে বলেই তার ভয় হয়। লোকটা নিজের মাকে অতিরিক্ত ভালোবাসে বলেই তার ভয় হয়। এত মা ভক্ত মানুষ যদি ভালো মা করে একদিন চেপে ধরি বিছানা ছেড়ে, দ্বিতীয় বিয়েটা করতে পারবে বলে? একটাবারও এই এত ভালোবাসাবাসির কথা মনে পড়বে না। তার ঠিকানা হবে অবহেলাই। শঙ্কায় বুক কাঁপে টুইটুবানির। স্বামীকে বলতে গিয়েও আর বলে না যে তার শাশুড়ি ঘরের বাইরে কান পেতে দাঁড়িয়ে কথা শুনছে তাদের। প্রায় সবসময় উনি এই কাজটি করেন। কিন্তু সোলাইমানকে বলে আদৌ লাভ আছে? মায়ের দোষ দেখতে পাবে সে কখনো? পৃথিবীতে সবচেয়ে দুর্ভাগ্য সেই নারী, যে নারীর স্বামী অতিরিক্ত মা প্রেমী হয়, কারণ অতিরিক্ত প্রেম মানুষকে অন্ধ করে দেয়। ভাবতে ভাবতে খাবার শেষ হয় মেয়েটার। সোলাইমান থালা রেখে এসে ঘরের দরজা আটকে দেয়। শার্টের পকেট থেকে আলগোছে কিছু একটা বের করে টুইটুবানির পায়ে পরিয়ে দেয়। চমকে যায় মেয়েটা। পায়ের দিকে তাকাতেই রূপোর নূপুর জোড়া চকচক করে ওঠে। সোলাইমান উঠে এসে স্ত্রীর কপালে চুমু খায়। ঘনিষ্ঠ হয়
কত স্পর্শকাতরভাবে ফিসফিস করে বলে, পরাণ, তোমার না নূপুর পছন্দ? মেলা দিন আগে বানাইতে দিছিলাম, আজ আইছে। পছন্দ হয়েছে তোমার? টুইটুবানির পছন্দ হয়েছে ভীষণ, তবুও বলে, কি দরকার আছিল এটির? আমার ময়নার যা ভালো লাগবো তা আমার ময়নার পায়ের কাছেই আইনে দেওয়া আমার কর্তব্য। এদিকে দরকার অদরকার আহে কই থেকে? আমার ময়নার ভালো থাকা সব দরকারের ঊর্ধ্বে। টুইটুবানির চোখ দিয়ে আলগোছে অশ্রু জড়িয়ে পড়ে। এত প্রেম কতদিন রবে? সকাল হাতেই গোসল সেরে রান্নাঘরে গেল টুইটুবানি। নীল রঙের একটি সুতির কাপড় পরনে। আজ ঘুম থেকে উঠতে দেরি হয়েছে বিধায় তার মনে কিছুটা ভয়ও লাগছিল। শাশুড়ি মায়ের কথার যে তেজ, আজ না আবার কি কি শুনতে হয়। টুইটুবানির ভয় সত্যি হলো যখন সে রান্নাঘরে ঢুকল। শাশুড়ির রুটি বানানো শেষ, আলু ভাজা শেষ, চা বসিয়েছে চুলোতে। সালমা পেঁয়াজ কাটতে ডিম ভাজার জন্য। টুইটুবানিকে চোখে পড়তেই সালমা হাসল। শাশুড়িকে তাতিয়ে দেওয়ার জন্য কিছুটা ঠেস মেরে বলল, কি গো বোন, আমার দেওরা ছাড়লো তোমারে? এতক্ষণে তোমাগো রাইত পোহাইল? জামেলা আক্তার এতক্ষণ ছোট বউকে খেয়াল করেনি, কিন্তু বড় বউয়ের কথাই খেয়াল করলেন এবার। ছোট বউয়ের ভেজা চুল দেখলেই যেন ভদ্রমহিলার শরীরে আগুন লেগে যায়। আজও তার ব্যতিক্রম ঘটল না। টুইটুবানির ভেজা চুল দেখে তিনি প্রায় কেঁকিয়ে উঠলেন। ও মাগো মা, আগুন লাগতো না আমার এখানে? মাগো, রাজার মাইয়া তুমি, সারাদিন খাইবার ঘুমাইবা, তোমার কোনো কাম করতে হইব না, বান্দিগিরি করার লাগে তো আমরা আসি। টুইটুবানির শাশুড়ির সাথে তর্ক করল না, মাথাটা নামিয়ে ক্ষীণকণ্ঠে বলল, রাইতে একটু দেরিতে ঘুমাইছিলাম তো, তাই উঠতে পারি নাই আম্মা। আমার পোলার আক্কেল জ্ঞান ছাড়া কাম দেখলে আমি অবাক হইয়া যাই। যেই বউ পোলাপাইন দিতে পারবো না, সেই বউয়ের লোকে তার এত সোহাগ কইতে আহে কেন জানে? আমি হইলে ফিরেও তা চাইতাম না। টুইটুবানি মাথাটা নামিয়ে রাখলো, আর উঠালো না, কোনো জবাব দেওয়ার প্রয়োজনও বোধ করল না। আজ টুইটুবানির বাড়িতে মেহমান এসেছে, মাত্র 2 জন মেহমান, অথচ রান্না করতে হয়েছে কত রকমের পদ। ইলিশ মাছ ভাজা, চিংড়ির দো পেঁয়াজো, ডিম ভুনা, দেশি মুরগির ঝোল, করলা ভাজি আর ডাল। সব রান্নার দায়িত্ব ছিল টুইটুবানির ঘাড়ে। নিয়মই এমন, যেই মেয়ের বাপ কম টাকা যৌতুক দিবে, সেই মেয়েকে শ্বশুরবাড়িতে গাধার খাটনি কেটে বাকি টাকার পাওনা পরোক্ষভাবে শোধ করতে হবে। তার উপর যদি হয় বাচ্চা দিতে অক্ষম, তাহলে তো হলোই। উঠোনে মোড়া পেতে গল্প পেতেছেন জামেলা। সাথে আজকের মেহমান মানে তার বোন রেহেনা এবং বোনের মেয়ে বকুল, সাথে সালমাও আছে। সালমার ছেলে মেয়ে নানার বাড়িতে গিয়েছে বিধায় সালমার বিশেষ কোনো কাজ নেই এখন, গল্প করার সাথে টুকটাক এগিয়ে পিছিয়ে দেওয়া ছাড়া। কোনো এক বিষয়বস্তু নিয়ে কথা হচ্ছে, রান্নাঘর থেকে স্পষ্ট শোনা যায় সেই কথা। টুইটুবানির রান্নাও শেষের দিকে, তাই তার মনোযোগ আড্ডার ভেতরেই। কথায় কথায় রেহেনা বেগম বললেন, আফা, আমাগো সুলাইমানের ঘরে দেখি কোনো পুঁজি নাই, বউয়ের কি সমস্যা আছে কোনো? জামেলা আক্তার কিছুটা শুনিয়েই বললেন, সমস্যা আছে দেখেই তো 5 বছরেও কোনো পোলাপাইন হওয়াইতে পারে নাই। তোর পুতের বউ তো তাইলে বেডিই না। কথাটা বলেই রেহেনা বেগম ফিক করে হেসে দিলেন। মনে হলো যেন দুনিয়ার সবচেয়ে মজাদার কথাটা তিনি বলে ফেলেছেন। রেহানার সাথে তাল মিলিয়ে হাসল সালমা। জামেলা ঠোঁট টিপে হেসে বললেন, আর কইস না, আমার দুঃখের কপাল। পোলা বিয়া করাইলাম এমন মায়ের লগেই, যার রূপ নাই, চিরি নাই, গুণ নাই, আবার আমার পোলাডারে বাপ ডাকাও শোনাইতে পারল না। কত আশা আছিল বকুলটার লোকে পুত বিয়ে দিতাম। কথাটা বলেই ভদ্রমহিলা এমনভাবে আফসোসের শ্বাস ফেললেন যেন এ দুনিয়ায় এর চেয়ে বেশি আফসোসের মতো ঘটনা অবশিষ্ট নেই। রান্নাঘরে থাকা টুইটুবনির মুখ শুকিয়ে গেল, ঘৃণায় ভরে গেল অন্তর। এ দুনিয়ায় তার শাশুড়ির প্রতি যতটুকু ঘৃণা জন্মেছে, ততটুকু বোধ হয় আর কারোর প্রতি জন্মাবে না। রান্না শেষ হতেই রান্নাঘর থেকে বেরিয়ে এলো সে।
তাকে দেখে বকুল হাসি মুখে এগিয়ে এলো, নিঃসংকোচে জড়িয়ে ধরে বলল, ভালো আছো ভাবি? হ, ভালাই আছি। টুইটুবানির উত্তরে ঠেস মেরে জামেলা বললেন, তোর ভাবি ভালোই থাকে বকুল, দেহস না পায়ে রুনুঝুনু নুপুর পরে, কানে স্বর্ণের দুল পরে আমার পোলা তো তারে সুখ দিয়ে জড়াইয়া রাখছে। আহা, এমনে কেন কইতেছ খালা? ভাবি ভালা মানুষ, তারে ভালোবাসবো ভাইজান, হেডেই তো স্বাভাবিক। মুখ ভেঙচালেন জামেলা, আর ভালা মানুষ আমরা তো তাহি, আমরা জানি কদ্দুর ভালা। আপনাগো চাইয়া আমি এক আনা হইলেও বেশি ভালা, এটুক তো আপনি মানবেন আম্মা, তাই না? বোবা টুইটুবনের মুখের ধারালো বুলুতে তাজ্জব বনে গেলেন জামেলা। বাতাস বইছে তখন চারপাশে, গাছপালা উন্মাদ নড়ছে সে বাতাসে। জামেলা খেপে গেলেন, মোড়া ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, একদম মুখ লাড়বা না, টাইন্না ছিঁড়ে দিমু মুখটা, হেইডাই তো বাকি রাখছেন আর। কথাটা বলেই হনহনিয়ে ঘরে চলে গেল টুইটুবানি। রেহেনা বেগম অস্পষ্ট গলায় বোনকে বললেন, মালো মা আফা, তোর পুতের বউয়ের নি এই মেজাজ? জামেলা আক্তার সাপের মতন ফুসফুস করে বললেন, ওর মেজাজের আজ 40 কর্ম। খাইয়া দাইয়া গতর বাইরে গেছে না, ওর গতর কমামো। আমার মুখের উপর কথা কইব, কত বড় সাহস! ঘরের ভেতর গিয়েই চোখের জলটুকু ছেড়ে দেয় টুইটুবানি। ফুঁপে ওঠে সে। বিছানায় সোলোম্যান উপর হয়ে শুয়েছিল। বাহিরের টুকটাক কথা তার কানেও গিয়েছে যত সামান্য, কিন্তু নিদ্রা ঘরে তেমন ঠাহর করতে পারেনি কি হয়েছে। কিন্তু হুট করেই কান্নার শব্দ পেতেই সে ধরফরিয়ে উঠে বসল। টুইটুবানির গলার স্বর তার চেনা, কান্নার শব্দ তার মুখস্থ। আম্মা মেয়েটারে এত কাঁদাইছে যে মুখস্থ না করে তার উপায় নেই। খাট থেকে নেমে হন্তদন্ত পায়ে স্ত্রীর সামনে এগিয়ে দাঁড়ালো। কি হয়েছে, কাঁদো কেন? আম্মাকে আবার বকছে? টুইটুবানি স্বামীর হাতটা ঝাড়া দিয়ে ফেলে দিল, রুষ্ট কণ্ঠে বলল, আমার ধরবেন না, সরেন এখান থেকে। এই জীবনে আপনি কি করতে পারছেন আমার লেগে? আম্মা বকছে কিনা এদুর কথা কওয়া ছাড়া আর কিছু করতে পারছেন? পারেন নাই, কিচ্ছু বহন করতে পারেন নাই। তাইলে জিগায় লাভ কি? হ্যাঁ, আমার জ্বালা বাড়ান। টুইটুবানির এমন হিংস্র অভিযোগের এর আগে কখনোই দেখেনি সুলাইমান। স্বভাবতই ভীষণ অবাক হয়ে গেল। চমকিত গলায় বলল, পরাণ, আপনি সোহাগের ডাক আর আমারে ডাকবেন না। আমার জীবনটা একেবারে ধ্বংস করে দিছে আপনার আম্মাই। উঠতে বইতে খাইতে হইতে সব সময় খালি আমার দোষ আর দোষ দোষ। কেন আমারে নিয়ে তার এত সমস্যা একটাবার জিগাইছেন? একটাবার মুখ ফুইটা তার কথার প্রতিবাদ করে কইছেন যে মা হইতে না পারাটা আমার অন্যায় না? হেডা আমার হাতে নাই, তাইলে কি এর সোহাগ আপনি দেখাইতে আছেন? হ্যাঁ, সব কিছুর একটা সীমাবদ্ধতা রয়েছে। তেমনই সীমাবদ্ধতা ছিল টুইটুবানির ধৈর্যের। কিন্তু মেয়েটার ধৈর্যকে ভরা সমাজে এত ঘাত প্রতিঘাত সইতে হয়েছে যে আজ সেই বাঁধ ভেঙে গিয়েছে। মেয়েটা হয়ে উঠেছে উন্মাদ। এমন উন্মাদ টুইটুবানি সুলাইমানের কাছে অপরিচিত। তবুও সে শান্ত করার চেষ্টা করলো মেয়েটাকে। আস্তে কথা কও, বাইরে হগলেই শুনব। এমন কথা কইতেছ কেন? আচ্ছা তো তোমার বড় আম্মা তো তোমার বড় গুরুজন। আরে রাহেন, আপনি গুরুজন, আপনার আম্মা গুরুজন, আর আমার বাপ কি আসিল? হের গায়ে তো হাতও তুলতে ভুলে নাই আপনার পরিবারের মানুষ। বেহেস্ত বেহেস্ত কইরা আপনি আমার জীবনটা নরক বানাই দিছেন। কখনো কিচ্ছু কই নাই।
ভাবছি শাশুড়ি যেমন হোক, জামাই তো মনের মতন। কিন্তু আর কত? আপনার আম্মা যেই কথা কয়, বউবারও মুখে বুলি ফুটব সেই কথা শুনলে, অথচ আপনার মুখে বুলি ফুটে নাই। এত বেহেস নিয়ে যদি চিন্তাই আসিল, তাহলে আপনি আমারে কেন বিয়ে করছিলেন? বেহেস্তের পছন্দের মানুষে করতে চাইলে তো আর আমার জীবনটা শেষ হতো না। আমি তোমারে ভালোবাসছিলাম বলেই তো বিয়ে করছিলাম, মইনা। সোলাইমানের কথা আরও বাড়ার আগে বাহির থেকে জামেলার গালিগালাজ ভেসে এলো। ঘরের সব কথাই যে উনি শুনেছেন তা স্পষ্ট হলো ওনার গালিগালাজে। টুইটুবানি দাঁত কিরবির করে বলল, আপনার বেহেশতের মুখ দিয়ে দেখেন কেমন কথা বের হইতেছে, তাও আপনি কিছু কইবেন না? এত অপমানে যদি আমার প্রাপ্য, তাইলে কন অহনি গলায় ফাঁসি দেই, ঝুললে যাই ফ্যানের লগে, আপনারে শান্তি দিয়ে যাই। টুইটুবানির কথায় যে একটা হুমকির আভাস ছিল তা সোলাইমানের বুঝতে অসুবিধা হলো না। সে তাই ধমকে উঠল তার শখের ময়নাকে, কি কইতাছ এডি, পাগল হইছ? চুপ কইর বহ, আমি আম্মারে থামাই আইতাছি। কথা শেষ করেই ঘর ছেড়ে বেরিয়ে গেল সোলাইমান। জামেলার কণ্ঠস্বর তখন প্রায় আকাশ ছুঁই। ছেলেকে ঘর ছেড়ে বের হতে দেখেই তার হাপ পিত্তেসে যেন সীমানা ছাড়ালো। পুত্রে পুত, কোন আজরাইল বিয়ে কইরা আনছস রে পুত? ঘরে গিয়া আমার নামে তোর কাছে কান ভারী করে। এদিকে এত রিমাইন্সের সামনে কতরই কথা শোনাই গেল, আমি কি এই অপমান প্রাপ্য? সোলাইমান ঝগড়া থামানোর জন্য মায়ের কাছে যেতে নিলেই ঘর ছেড়ে বেরিয়ে আসে টুইটুবানি, কাঁপছে রাগে থরথর করে। চোখ মুখ লাল হয়ে গিয়েছে ভীষণ। সে আঙ্গুল উঁচিয়ে শাশুড়িকে বলল, আপনি একটা জালিম, অসভ্য, বেয়াদ্দপ মহিলা। আপনার মতন শাশুড়ি থাকলে কোনো মাইয়াই ঘর করতে পারবো না। আচমকা পুত্রবধূর মুখের এমন শব্দ আশা করেননি জামেলা। সচরাচর তো মেয়েটা চুপই থাকতো, অথচ আজ সামান্য ব্যাপারে এতটা চটে গেল কেন? টুইটুবানির লাগামহীন ভাষায় ধমকে উঠল সোলাইমান, টুইটুবানি, খবরদার, আম্মারে তুমি কি কইতাছ? মুখ সামলাও। গগন কাঁপিয়ে দেওয়া সোলাইমানের ধমকে কেঁপে উঠল সকলে। টুইটুবানি আরও উভ্রান্ত হয়ে উঠল। তার বাবার সাথে এই পরিবার যে ব্যবহার করেছে সেটা সে কোনো মতেই ভুলতে পারছে না। তাই তার রাগ পাল্লায় পাল্লায় বাড়ছে। সে সোলাইমানের ধমকের বিপরীতে একরকমই করে বলল, থাকমো না চুপ, আপনার তো বেহেশত পাওয়ানোর লোভ, কিন্তু আমার জীবনটা যে নরকে পুড়তাছে তা দেখেন না? জামেলা আক্তার যেন মোক্ষম সময় পেয়ে গেলেন। ছেলে ও ছেলের বউয়ের মাঝে এমন ঝড় আগে কখনো উঠেনি। তাই আজকের এই মোক্ষম সময়টা উনি ছাড়তে চাইলেন না, বরং মরা কান্না জুড়ে দিলেন। নাটকীয় ভঙ্গিতে রান্নাঘরে ছুটে গিয়ে বটির দাঁটা এনে নিয়ে নিজের গলায় ধরলেন। আর আকস্মিক কাজের মানে খোঁজ পেল না কেউ। জামেলা আক্তার কাউকে কিছু বলতে না দিয়ে নিজেই ছেলের উদ্দেশ্যে বললেন, সোলাইমান্না, তুই যদি অহনি এই উড়ানে দাঁড়ায় এই মায়ারে 3 তালাক না দেস, তাইলে আমি আমার গলায় চালাইয়া দিব। বিনা মেঘে যেন বজ্রপাত হলো। হতভম্ব হয়ে গেল সকলে। টুইটুবানি অবাক চোখে তাকিয়ে তারপর উচ্চস্বরে হেসে উঠল। স্বামীর দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, নেন, এবার বেহেশতে বাঁচাইয়া আমারে বিদায় দেন। আপনার আম্মা মেলা বছর ধরেই এই দিনটার অপেক্ষা করতেছে। আপনার বেহেশতের মনের আশা পূরণ হয়েছে আজ। হ্যাঁ বালা কইরে জানে এই দুনিয়ায় হেরে আপনার চাইয়া বেশি ভালো কেউ বাঁচতে পারবে না। নেন, মায়ের পোলা মায়ের কাছেই যান। এই জীবনে সবচেয়ে বড় দুঃখ কি জানেন? আপনারা আমি বুঝাইতে পারলাম না যে মায়েরাও অন্যায় করতে জানে, মায়েরাও ভুল হয়। স্থির ধমকে যাওয়া মুহূর্ত। এমন নাটকীয় ভঙ্গিতে কেউ কখনো এর আগে ছেলের সংসার নষ্ট করেছিলেন কিনা সেটা জানা নেই টুইটুবানির। চোখের সামনে ভেসে উঠছে নিজের আসন্ন ভাঙা সংসারটির চিত্র। সে জানে শাশুড়ি যখন গলায় বটি ধরেছেনি, আজ আর তাহলে কোনো গতি নেই, এই বিয়ে ভাঙবেই, শিরোধার্যতা। তার উপর শ্বশুরও বাড়িতে নেই, ব্যবসার কাজে আবারও শহরে গিয়েছেন। তিনি বাড়িতে থাকলে এত বড় ঘটনা কখনোই ঘটত না। নিজের ভাঙা সংসারের চিত্র কতবার চোখে ভেসে উঠল। শিউরে উঠল মন। যতই সে সুলাইমানের উপর রাগ করুক, অভিমান করুক, কিন্তু ভালো তো বাসে অনেক। তার জীবনে সুলাইমানই একমাত্র সেই মানুষটা
যাকে টুইটুবানি নিজের সুখ ছক স্বপ্ন সব ভেবেছিল। জামেল আক্তার ছেলের নিস্তব্ধতায় আবারও চেঁচিয়ে উঠলেন, কিরে সুলাইমান্না, দে তালাক, এখনই তালাক দিবি, নাইলে আমার লাশ দেখবি। জামেলার হুমকি মারাত্মক রকমের সত্যি মনে হচ্ছিল। ওনার বোন রেহেনা বেগম ধরতে গেলেন ওনাকে, কিন্তু জামেলা আক্তার ধমকে উঠলেন বোনকে, আমার কাছে আইবি না রুনু, কেউ আমার কাছে আইলে তারেও শেষ করে দিব। এদিকে আমার আর আমার পোলার কথা হইতেছে। রেহানা বেগম বিচলিত ভঙ্গিতে বোনকে বুঝালেন, আপা বডি দাটা ছাড়, লাগিয়া যাইব তো, এরই কোনো কাম হইল? পোলা আর পোলার বউয়ের উপর রাগ কইরা কেউ এমন করে? ছাড় কইলাম। রেহানা সালমা বকুলের চিৎকার চেঁচামেচিতে ততক্ষণে অবশ্য পাড়া প্রতিবেশীদের ভিড় জমে গিয়েছে। সবাই আতঙ্কে চিৎকার করছে। কেবল আতঙ্ক নেই একজনের ভেতর, সে হলো টুইটুবানি। কারণ মেয়েটা জানে তার শাশুড়ি কখনোই নিজের ক্ষতি করবেন না। এসব মানুষ অন্যের ক্ষতি করতে পটু, কিন্তু নিজের ক্ষতি কোনোদিন করেন না। তাই এ সকল নাটকীয় অন্তঃস্থলে পৌঁছায় না তার। বরং স্বামীর দিকে তাকিয়ে হেসেই বলল, কি হইল? আপনার আম্মা তো ওদিকে মইরা যাইতেছে, হেরে বাঁচান তাড়াতাড়ি, দেন তালাক আমারে। হেরপর তো আপনার জীবনে সুখ আর সুখ। আমি পোলাপাইনের মুখ দেখাইতে পারি নাই, কিন্তু হেরপর যারে আনবেন হ্যাঁ নিশ্চয়ই দেখাইব। আপনার আম্মার মনের মতন হইব, তাই না? আজ তো আপনার সুখের দিন, আনন্দের দিন। অতি দুঃখে মানুষের বিবেক বুদ্ধি নাকি লোপ পায়। টুইটুবানির ক্ষেত্রেও তা হলো। এতটাই পাথর হয়ে গেল সে যে কি বলছে না বলছে কিছুই নিজেও জানে না, আবার হয়তো জানে। জামেল আক্তার ছেলের নিশ্চুপতা সহ্য করতে না পেরে হিংস্র কণ্ঠে বললেন, চুপ করে আসোস কেন? তুই কি চাইতেছস আমি গলায় পোঁচটা দিয়ে মারি? সোলাইমান এবার বহু সময় পর সকলের উদ্বিগ্নতাকে শান্তি দিয়ে কথা বলে উঠল। রাশবাড়ি গম্ভীর কণ্ঠে বলল, মরো আম্মা, তোমার হায়াত যদি এই পর্যন্তই হয় তাইলে আমি আর কি করতে পারুম? আল্লাহ তাআলা যদি তোমার মরণ লেখা রাখে আজ এই মুহূর্তে, তাইলে কার সাধ্য আছে তা বদলানোর? কারও সাধ্য নাই। সোলাইমানের কথা যেন বিস্ফোরণ ঘটল এমন ভয়ঙ্কর মুহূর্তে। প্রথমে তো কেউই বুঝে উঠতে পারল না ও কি বলছে, কিন্তু যখন বুঝে উঠল তখন তাজ্জব বনে গেল। সবারই অবাকের পাল্লা ভারী হয়ে গিয়েছে। বিশ্বাসই করতে পারল না কেউ যে সোলাইমান অতি মা ভক্ত। সোলাইমান মাকে মরে যেতে বলছে। ঝামেলা তো বিস্মিত চোখে তাকিয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলেন। অবাক স্বরে বললেন, আমারে মইরা যেতে কইতেছস? সোলাইমান ভীষণ স্বাভাবিক কণ্ঠে বলল, আমি মইরা যাইতে বলার কি আম্মা? আমি কেবল এটাই বুঝাইলাম তুমি মরো কিংবা যা ইচ্ছা তা করো, আমি তালাক দিব না। এই মাটি ভাগ হয়ে গেলেও আমি ওরে ছাড়ুম না। ছাড়বি না? না আম্মা, ছাড়ুম না। আজ থেকে 5 বছর আগে যখন আমি ওরে ভালোবেসে ফেলছিলাম, নিজের পছন্দের কথা আব্বারে জানাইয়া কইছিলাম বিয়ে করলে ওরেই করুম, ঠিক তখনই আমি ওরে চিরজীবন আমার করে রাহনের সিদ্ধান্ত নিয়েই কথাটা বলছিলাম। এমনি এমনি তো কই নাই আম্মা। যে মায়াটা চিরটা জীবন আমার মুখের দিকে তাকায়া তোমার হগল অত্যাচার অপমান সহ্য করে গেছে, তারে আমি ছাড়ে কেমনে কও? 5টা বছরে কত হাজারবার তুমি তারে ছুডু করছো, কিন্তু ওই মুখটা বুঝে সব সহ্য করছে। আমি কইতাম, ময়না আম্মা হইল বেহেশত, তারে দুঃখ দিও না। মায়াডা হেই কথা মাইনা চলছে। তুমি তারে কষ্ট দিলেও সে তোমারে দেয় নাই। এমনকি সেদিন তার আব্বার এমন বড় অপমানের পরেও হ্যাঁ কথা কয় নাই। এমন একটা মানুষে আমি কেমনে ছাড়ুম কইতে পারবা? আল্লাহ যে আমার এই কামের ক্ষমা করব না। ছেলের কথায় হতভম্ব ঝামেলা। বটি ধরে রাখা মুঠোটা ঢিলে হয়ে গেল। হ্যাঁ যদি কিছু নাই কইয়াই থায়, তাইলে আজ আমার লগে এই চোপা কে করল? সোলাইমান হাসল। ধোকদম এগিয়ে গিয়ে স্ত্রীর বাহু জড়িয়ে বলল, ধরল। টুইটুবানি তখনও বিশ্বাস করতে পারছে না তার স্বামী আজ প্রতিবাদ করছে। তার এত বছরের আফসোস ঘুচিয়ে দিয়েছে এই মুহূর্তে। মা ভক্ত ছেলে আজ মায়ের মুখের উপর সত্যটুকু বলেছে। আম্মা, লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়, এই কথা শুনছিলা? তুমি লেবু বেশি চিপে ফেলছ, তাই
তাই তিতা হইতে বাধ্য হইছে। একটা মানুষ আর কত কথা সহ্য করব কও? তুমি এমন কি ব্যাপার বাদ রাখছো যার জন্য ওরে কথা শোনাও নাই? ওর বাপ কেন গরিব, ওর কেন গায়ের রং সুন্দর না, আমাগো কেন পোলামায়া হয় না? এমনকি আমার বউ তার স্বামীর লগে ঘুরতে গেছে বইলেও তুমি কথা শুনাইছ। স্বামীর লগে তার ভালোবাসার সম্পর্ক সুন্দর বইলেও তারে কথা শুনতে হইছে। আজ এই কথা মুখে আনত আমার শরম করতেছে। যখন তুমি এইসব নিচু নিচু ব্যাপারে কথা শুনাইতা ওরে তখন আমার মাটিতে মিশে যাইতে মন চাইতো। যেই মানুষটার কাছে আমি বড় মুখ কইরা কই আম্মা আমাকে বেহেশত, সেই মানুষটাই যখন এমন আচরণ পাই তখন বেহেশত সমান মানুষটা থেকে তখন কেমন লাগে জানো আম্মা? ময়না কষ্ট পাইলে আমারে কয়, অভিমান করে, কিন্তু তোমার এই ব্যবহার আমারে যে ভিতর ভিতর কেমন ছোট করে ফেলতো এটা আমি কাউরে কইতে পারি নাই। যেই আম্মারে আমি মাথা কইরা রাখছি হেই আমার যদি পোলার আর পোলার বউয়ের কথা হননের লাগিয়ে টিনের ঘরের টিনে দরজায় কান পাইতে রাহে, তারে আর কতটুকু সম্মান করা যায় কও তুমি? তাও তো এই মাইয়াটা তোমারে সম্মান করছে এতটি বছর। আমি ওর জায়গায় হইলে হয়তো এইটা পারতাম না। নিজের চিরন্তন সত্যগুলো এভাবে ছেলের মুখ থেকে এক এক করে বেরিয়ে আসবে তা যেন ভাবতে পারেননি জামেলা। তার উপর প্রতিবেশীদের ছিচি ভেসে এলো। নিজেকে এমন লজ্জা থেকে বাঁচাতে তিনি তেড়ে এলেন টইটুবানির দিকে, কেবল চুলের মুঠিটা ধরতে গেলেন। আমার পোলারে তুই? বাকিটুকু আর বলতে পারলেন না। তার আগেই বাড়ি কাঁপিয়ে ধমকে উঠল সোলাইমান, আম্মা, ওর গায়ে যদি আর একটা টোকা পড়ে তাইলে এই বাড়িতে আগুন লাগাইতে আমি দুইবার ভাবুন না। অনেক হইছে, আর না। সোলাইমানের ধমকে অন্তরাত্মা কেঁপে উঠল সকলের। সালমা রেহেনা এসে জামেলাকে সরিয়ে নিয়ে গেল। সারা জীবন এই ছেলেটা মিনমিন করেছে, সেই ছেলেরই এমন ধমক রুহু অবধি পৌঁছে গেল যেন। তিনি ধপ করে বসে পড়লেন উঠোনে। সোলাইমান একবার ফিরেও তাকালো না, বরং টুইটুবানিকে বলল তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সব গুছিয়ে আনতে। সালমা দেবরকে আটকানোর চেষ্টা করল, বলল, কি করো ভাই, পাগল হইলা? আম্মা নাইলে রাগের মাথায় কইয়াই ফেলছে কয়টা কথা, তাই বলে তুমি বাড়ি ছাড়বা? ভাবি, এই বাড়ি টুইটুবানিরে কখনো আপন করে নেয় নাই। আমি তবুও 5টা বছর অপেক্ষা করছিলাম, ভাবছিলাম মাইয়াডারে আপন করবো এই বাড়ি। কিন্তু আমার ভাবনা ভুল। যেহেতু এই বাড়িতে আর কোনো মূল্যই নাই, সেহেতু এখানে আর থাকার প্রশ্নই নেই। ওরও তো একটা সুখের ঠিকানা দরকার। আমি আইজ এই ঠিকানার খুঁজে বাইর হমো। যারে সুখী করার স্বপ্ন দেখাইছি এত বছর ধইরা, তারে তো সুখী করাতেই হইব। খালি দুঃখ হইল 5টা বছর ওর আমি নষ্ট করলাম। এই উদ্ভ্রান্ত সুলাইমানের বিপরীতে আর কেউই কোনো কথা খুঁজে পেল না। পাড়া প্রতিবেশীদের মাঝে অনেক মুরব্বীরাও বোঝানোর চেষ্টা করল, কিন্তু ছেলেটা নিজের সিদ্ধান্তে অটল রইল। টুইটুবানি তাদের পরার জন্য কয়েকটা জামা কাপড় নিল মাত্র, আর কিছুই নিল না। ব্যাগ গুছিয়ে স্বামীকে বোঝানোর চেষ্টা করলো, আরেকবার ভাবতে বলল, কিন্তু সোলাইমানের চোখের রাগের সামনে তার কথা ধোপে টিকল না। এই খাঁকা দুপুরের ঘরের একটা কোণ খালি করে দিয়েই সোলাইমান বেরিয়ে গেল বাড়ি ছেড়ে। যাওয়ার আগে তাচ্ছিল্য নিয়ে মাকে বলে গেল, আম্মা দেহ, তোমার হাঁটুর বয়সী মাইয়াটা তোমারে যেমন করে ভালোবাসছিল তেমন করে তুমি যদি তারে ভালোবাসতা তাইলে এই সংসার আর অশান্তি থাকতো না। যেই মানুষটা বাপ মা ভিটা ভাটি ছাইরা আমাকে ভরসায় আহে, তারে যত্ন নিতে হয় আম্মা। একটা মানুষের ভরসারে নষ্ট করে দেওয়া কত বড় পাপ সেইটা তুমি বুঝতা। তোমার বাড়ির এক ফোঁটা জিনিস হয় নেয় নাই আম্মা, স্বর্ণের চেইনটা অবধি গলার থেকে খুইলা রেখে দিছে। আর বাপ গরিব হইতে পারে, কিন্তু ওরা ছোট লোক না। অগমন আমাগো ধন সম্পদের চাইতে বড়। ভালো থাকো আম্মা। আজ আমি অনেক অধৈর্য হয়ে বাড়ি ছাড়লাম। একটা মানুষরে তো আর বারবার অশান্তির দিকে ফালাই দিতে পারি না। আমি আমার বেহেস ছাড়লাম ময়নারে স্বর্গদিমু বইলা। বেহেস যদি আমার যন্ত্রণার হয় তাইলে এর চাইয়ে নরকই ভালো। জামেল আক্তার ছেলের মুখের দিকেও ফিরে তাকালেন না। অনুশোচনা তো দূর, অহংকারী চূর্ণ হলো না ওনার। বিড়বিড় করে যেন আরও কি বললেন। মানুষ পাড়া প্রতিবেশীরা হাসি ঠাট্টা করল। জামেলার তেল আছে বলে
খোঁচাও দিল। বাহিরে আকাশ কালো করে বৃষ্টি হচ্ছে, ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। ঘরের দরজায় বসে লতি কাটছে টুইটুবানি। আব্বা ইলিশ মাছ এনেছেন। সোলাইমানের ইলিশ মাছ পছন্দ বলে টুইটুবানি লতি কাটতে কাটতে বলল, আব্বা তোমারে কি চা করে দিমো? একটু চা খাইবা? করিম হাসান খাটে শুয়েছিলেন তখন। মেয়ের কথায় মেয়ের দিকে ফিরে তাকালেন, হাসি মুখে বললেন, না আম্মা, তুমি লতিডি কাটটা রান্দাটা বসাই দাও। জামাই আইলে গরম গরম ভাত যেন দুইটা দিতে পারো। আচ্ছা, তুমি চা খাইলে কইও, বানাই দি মনে। করিম হাসান মাথা নেড়ে সম্মতি দিলেন। তারপর আবার দুজনই চুপ। বাহিরের বৃষ্টির শব্দ তুমুল থেকে তুমুল হচ্ছিল। ঘরের টিনে সুর তুলেছে সেই শব্দ। টুইটুবানিরা আচমকা বাড়ি থেকে বের হয়ে কোথায় যাবে ভেবে না পেয়ে বাবার বাড়িতে উঠেছিল। আজ ৩-৪ দিন হলো তারা এখানেই। বাড়ির সাথে কোনো যোগাযোগ নেই বললেই চলে। তবে পাড়া প্রতিবেশীরা এসে বলে তার শাশুড়ি নাকি যাকে পান তাকে ডেকেই ছেলের বউয়ের দুর্নাম গায়। ওনার আদরের ছেলেকে ওনার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য সাপ ছুড়েন। টুইটুবানি তার বিপরীতে শাশুড়ির নামে একটাও বাজে কথা বলে না, কেবল শুনে যায়। একটা কথা আছে, ময়লা যায় না ধুলে, স্বভাব যায় না মরলে। তার শাশুড়ি এই বাক্যটার প্রতিচ্ছবি। জামাই কই গেছে আম্মা? এই বৃষ্টি বাদলের দিনে ভিজে যাইব না? কই গেছে জানো? তাইলে আমি না হয় ছাতাটা নিয়ে আগায় যাইতাম। নীরবতা ভেঙে ভেসে এলো বাবার কণ্ঠ। টুইটুবানি লতি কাটতে কাটতে বলল, জানি না তো আব্বা, হয়তো বাজারে গেছেন। কইলে তো বেশিক্ষণ লাগবো না। এরপর থেমে যাই, ঘুরিয়ে বাবার দিকে তাকিয়ে বলল, আচ্ছা আব্বা, একটা কথা কও তো। করিম হাসান শুধালেন, কি আম্মা? সেই দিন ওই বাড়িতে তোমারে কত ছোট বড় কথা শোনাইছে, শৈলেও হাত দিছে, তোমাকে জামাই তেমন কোনো প্রতিবাদ করে নাই। তারপরেও তোমার তার জন্যই এত চিন্তা কেন? তুমি একটুও রাগ রাখো নাই কেন? মেয়ের প্রশ্নে হাসলেন করিম হাসান। শোয়া ছেড়ে উঠে বসলেন, হাসি মুখ বজায় রেখেই বললেন, সোলাইমান ছেলেটা কতখানি মাটির মানুষ তা আমি জানি। কখনো কোনো ঝামেলায় তারে দেখা যায়নি। সবসময় ঝামেলামুক্ত থাকতে পছন্দ করত। কিন্তু সংসারের ৭-৫-এ তারে পেঁচাইয়া ধরাতে কত অভিযোগই না তার উপর জন্মাইছে। কিন্তু এই অভিযোগ হ্যাঁ প্রাপ্য না। এই যে আমি মাত্র 2টা গরু পালি আর একটা ছোট জমিন আছে, তোমার কোনো দিন মনে হয় নাই 2 গরুর দুধ বেচেই কি সংসার চালান যায়? তুমি আব্বারে দেখে আইতে পারতে না বছরেও একবার, অথচ সুলাইমান প্রতি হপ্তাহে কমপক্ষে 2 বার এসে দেখে যাইত। আমার কি লাগে? হেদিকে হাসিল তার খেয়াল। ঘরে ফলমূল হইতে রেশন কিছুই ফুরাইতে দিত না। হেই ফুরানোর আগে আইনে ভৈরা হইত। কখনো তোমারে কইতো? হয়তো কয়ও নাই এই কথা, অথচ ভেতর ভিতর হয় তোমার চাইয়া বেশি আমার খেয়াল রাখছে। হের উপর আমি কেমনে রাগ করি কও? হের পরিবারের মানুষের দায়িত্ব আমি হের উপর দিতে পারি না। হ্যাঁ হের জায়গায় অনেক বেশি ভালা। টুইটুবানি অতি বিস্ময় নিয়ে বাবার দিকে তাকিয়ে রইল। বাবার বলা কথাগুলোর মাঝে একটা কথাও তার জানা ছিল না। তার স্বামী যে এমনভাবে শ্বশুরের ভরণ পোষণ পরোক্ষভাবে চালিয়ে যাচ্ছে তার কিছুই সে জানত না। মানুষটা কখনো বলেও নি। অতি আনন্দে চোখ ভরে জলমল করল। এত ভালো একটা মানুষকে জীবনসঙ্গী হিসেবে দেওয়ার জন্য সৃষ্টিকর্তার নিকট 1000 বার মাথা ঠুকল মনে মনে। তার এত অভিযোগ অভিমান যে মানুষটাকে ঘিরে, সেই মানুষটা যে এত অনবদ্য সে কি জানত? কেবল একটু বেশি মাকে ভালোবাসত বলে সে কত কথাই না বলেছে, চুপ থাকতে বলে কত অভিযোগই না করেছে। অথচ মানুষটার ভেতর কত ভালো গল্প লুকিয়ে আছে। বৃষ্টিতে ভিজে সুলাইমান যখন বাড়ি ফিরল তখন দুপুরের প্রায় মধ্যভাগ। টুইটুবানির রান্না শেষ, গোছগাছ করে রাখছিল খাবারগুলো। স্বামীকে ঘরে ফিরতে দেখেই ছুটে গিয়ে স্বামীর হাত থেকে বাজারের ব্যাগটা নিল, গামছা দিয়ে চুল মুছতে আরম্ভ করলো।
সুলাইমান জামা খুলে রাখতে রাখতে বলল, কি বৃষ্টিটা নামলো দেহ তো, ভিজে চুবা হয়ে গেলা। আপনি কোনো একটা জায়গায় দাঁড়াইতে পারলেন না? বৃষ্টিটা কমলেই আইতেন। সুলাইমান ভেজা শরীর নিয়ে জড়িয়ে ধরল টুইটুবানিকে। টুইটুবানির পেটে শাড়ি ভেদ করে তার শীতল হাতটি রাখল। এতে কেঁপে উঠল মেয়েটা। লাজুক স্বরে বলল, ভাত খাইবেন না? চলেন। সুলাইমান মেয়েটার কানের কাছে ফিসফিস করে বলল, বৃষ্টির দিনে কেউ ভাত খায়? খায় না? না। তাইলে কি খায়? কেন? বউয়ের সোহাগ খায়। স্বামীর কথাই লজ্জায় যেন আরও আড়ষ্ট হয়ে গেল টুইটুবানি। কণ্ঠ দিয়ে শব্দই বের হচ্ছে না যেন। তবুও কাঁপা কাঁপা কণ্ঠে আধো আধো করে বলল, আহেন তো, ভাত খায়ালো নাগে। সুলাইমান মেয়েটার লজ্জা রাঙা মুখের দিকে তাকিয়ে হেসে দিল। ওষ্ঠে ছোট চুমু খেয়ে বলল, বাপরে, এত লাজ! 5 বছরেও কি লজ্জা কমল না? আমি কি পর? টুইটুবানি উদ্বিগ্ন চোখে তাকায়। স্বামী রাগ করেছে ভেবে ব্যথিত হয়। বোকা বোকা কণ্ঠে বলে, কি করুম? আপনার কাছে আইলেই আমার শরীর কাঁপে, অন্তর কাঁপে। এত ভালোবাসেন আপনি, আমার যে ভয় হয়। খালি লাগে এত ভালোবাসা আমার কপালে সইব না। টুইটুবানির কথা শেষে হতেই হাস্যরত সুলাইমান মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিল। ভরসা দিয়ে বলল, কেন সইব না? আমি চিরজীবন তোমার হয়ে থাকুম, যাই হয়ে যাক। ভালো যেহেতু বাসছি, 16 আনাই বাসমো। এক আধখানাও ফাঁক রাখুম না। তুমি দেখবা পরাণ, তোমার এত ভালোবাসাই দিমো যে তোমার এই জীবনে আর কোনো আফসোস থাকবো না। কে তোমারে ভালোবাসলো, কে বাসলো না, তা নিয়ে কোনো কষ্ট থাকবো না। টুইটুবানি স্বেচ্ছায় স্বামীকে জড়িয়ে ধরে। এমন করে কেউ কখনো কাউকে ভালোবেসেছে এর আগে কি? দুজনের নৈকট্যের মাঝেই বাহির থেকে স্বল্প পরিচিত একটি কণ্ঠ ভেসে আসছে। তাদের গ্রামের ছেলে মুকুল চেঁচিয়ে সুলাইমানকে ডেকে বলল, সুলাইমান হুনসস? ওই সুলাইমান হুন, তোর আব্বা তো আবার বিয়ে করছে, শহর থেকে বউ নিয়ে আইছে। অহন্তর আম্মা তো মাটিতে গড়াগড়ি কইরা কান্তাছে। হুনসস নি খবরটা? প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম বন্ধুর পিরিতি 16 আনা। লিখেছেন মম সাহা। বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।